ওকে, ঠিক আছে। তো আগের ক্লাসে আমরা সূচনা স্তর কি, ঠিক আছে, বিচরণ স্তর কি, সমাপ্তি স্তর কি, এগুলা পড়ছি বা এগুলো জানছি, ঠিক আছে। আগে সুষম বিভাজন কীভাবে এটা জানছি, এখন হইলো বিষম বিভাজন কী জিনিস। ধরো কার্বন আর ক্লোরিন, কি বুঝছো, কার্বন এবং ক্লোরিন এটা যুক্ত হইয়া, ধরো কার্বন একটা ইলেকট্রন আর একটা তোমার ক্লোরিন একটা গেছে, তার মধ্যে তাদের মধ্যে বিষম বিভাজন করছে, অর্থাৎ তারা সমানভাবে বিভাজিত হয়েছে না, ঠিক আছে। সুষম বিভাজন কি, তারা সমানভাবে বিভাজিত হয়েছে, কিন্তু বিষম বিভাজন কি, তার ইলেকট্রনটা সমানভাবে বিভাজিত হয়েছে না। হইয়া কি তৈব, কার্বনটা হইলো ধনাত্মক চার্জে চার্জিত হইব, যেটা তোমার একটা তোমার ফ্রি রেডিক্যাল থাকবো, যেটা তোমার ধনাত্মক চার্জে, যেটা তোমার কার্বানিয়াম বা কার্বোক্যাটায়ন হয়, এটার কিতা হয়, এটা কার্বানিয়াম বা কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এবং ক্লোরিন কিতা, ক্লোরিনকে যেহেতু সমানভাবে তোমার ইলেকট্রন বিভাজিত হয়েছে না, তাহলে ক্লোরিন এটা ঋণাত্মক চার্জ দিয়ে তোমার দুটি অর্থাৎ এক জোড়া তোমার ফ্রি রেডিক্যাল তৈরি করছে, এবং যেহেতু মাইনাসে আছে এখানে, এটা কার্বন আয়ন হিসেবে গঠিত হয়েছে। এটা হলো তোমার বিষম বিভাজন কি, মানে বিষম বিভাজনের ব্যাখ্যা বা বিষম বিভাজন কি জিনিস বা কীভাবে ব্যবহৃত হয়। আর এখন চলো বিষম বিভাজন কাকে বলে। যেমন ধরো যে বিভাজনে ইলেকট্রন সমানভাবে বিভাজিত হয় না তাকে বিষম বিভাজন বলে, অর্থাৎ যে বিভাজন যেটা ইলেকট্রন সমানভাবে যেটা কোনো বিভাজিত না তাকে বিষম বিভাজন বলে। এখন সে যেটা গেলো, এখন এই যে আমি কার্বন থেকে যেটা ধনাত্মক পাইলাম, যেটা কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তো এটার তোমার একটু কাকে বলে এটা আমি পড়বো, যে কার্বনিয়াম কাকে বলে, অর্থাৎ যে সকল সমযোজী বন্ধন ইলেকট্রন বিষম বিভাজনের ঘটার ফলে, মানে বিষম বিভাজন যেটা ওটা ঘটছে, গোটার ফলে কী হয়েছে, যে মূলের তরল ঋণাত্মকতা হোম হয়েছে, ঠিক আছে। তরল ঋণাত্মকতা এই যে অংশ কার্বনের কী হয়েছে, তরল ঋণাত্মকতা হোম হয়েছে, এবং যার মধ্যে তোমার কী ইলেকট্রন অবস্থান করে না, যার মধ্যে ইলেকট্রন হোম অবস্থান হয় না, হোম অবস্থান করে, ঠিক আছে। এবং যার চার্জ ধনাত্মক হয়, অবশ্যই ধনাত্মক হয়, ধনাত্মক চার্জে চার্জিত হয়, তাকে কার্বানিয়াম বা কার্বোক্যাটায়ন বলে। আমরা 19 পড়ছি ক্যাটায়ন মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর কার্বানায়ন মূল্য ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আমরা এটা পড়ছি বেসিক জিওটিকা, ঠিক আছে। তো শেষ আমার কার্বোকিনিয়াম বা কার্বোক্যাটায়ন কিতা, ফর্মু কার্বানায়ন কাকে বলে, ঠিক আছে। তো কার্বানায়ন অর্থাৎ যে সকল সেই মিন সমযোজী বন্ধন খালি জাস্ট ধনাত্মক হইছে, মানে যেটা তৈরিণাত্মক তো কম হইছে কার্বোক্যাটায়নের মধ্যে, এটার তৈরিণতা বেশি হইব, আর ধনাত্মক চার্জ হইছে এটাই ঋণাত্মক চার্জ, দ্যাটস ইট, এটাই। যেমন যে সকল সমযোজী বন্ধন ইলেকট্রন বিষম বিভাজন ঘটার ফলে যে মূলের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হয় এবং যার মধ্যে সব ইলেকট্রন অবস্থান করে, ঠিক আছে। মানে সব ধরনের ইলেকট্রন আছে, হয়তো দুইটা ইলেকট্রন ফ্রি রেডিক্যাল যেটা তৈরি হইলো তাকে, এবং চার্জ কিতা হয় ঋণাত্মক হয়, তাকে কার্বানায়ন বলে। এখানে দেখো ধনাত্মক যেটা নিউক্লিয়াস এবং যেটা ঋণাত্মক এটা ইলেকট্রন। আমরা এটা আগেও জানি, যেটা যে সময় আমরা ইলেকট্রন করার সময় অবশ্যই মাথা এটা এই যে অংশটা থাকে এটা হলো নিউক্লিয়াস, আর এই যে চতুর্ভাগে যেটা ঘুরে এটা হলো ইলেকট্রন। এটা আমরা পড়ে আইছি আগেও, আলফা কোণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে গুণগত রসায়ন আমরা এটা পড়ছি, ঠিক আছে। ধনাত্মক মাঝখানে তোমার কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াস চার্জ বিশিষ্ট বা ধনাত্মক, এবং তার চতুর্দিকে হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এটাই শেষ। ইলেকট্রোফাইল কাকে বলে? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তাকে ইলেকট্রন হইল, সিম্পল, যে এটা ইয়তিকাও বোঝা যায় যে এটা কাকে বলে, কিতা হইতে পারে কি। যেমন ইলেকট্রোফাইল মানে কিতা, তো ইলেকট্রনে তো আকর্ষণ করে এটাই তো, এটা হলো ইলেকট্রন ফাইল, শেষ, ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইলকে ইলেকট্রন অর্থাৎ প্লাস দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। আমরা তো ইলেকট্রন মাইনাস এটাই তো জানি, কিন্তু ইলেকট্রোফাইল তোমার ধনাত্মক দ্বারা প্রকাশ করা হয়। তো ইলেকট্রোফাইল আবার দুই প্রকার, কিন্তু ইলেকট্রোফাইল আবার কয় প্রকার, দুই প্রকার। ধনাত্মক ইলেকট্রোফাইল যেটা আছে, এটা প্রশম ইলেকট্রোফাইল আছে, যেমন প্রশম ইলেকট্রোফাইল কিতা BF3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, Cl3, এটা আর কি, এগুলা হলো প্রশম ইলেকট্রোফাইল। এমসিকিউর মধ্যে আইতে পারে তোমার নিচে কোনটি প্রশম ইলেকট্রোফাইল, ঠিক আছে। BF3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরও আছে, জাস্ট দুইটা আরও তোমার বইয়ের মধ্যে আছে উদাহরণ হিসেবে, ঠিক আছে। তো ধরো আরও যে সকল যুগের মধ্যে অষ্টক ঘাটতি রয়েছে তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। এবং প্রশম ইলেকট্রোফাইল কাকে বলে এটা দেখতে ওইভাবে, যার মধ্যে অষ্টক ঘাটতি মানে অষ্টম মানে পূরণ হয় না, তারা হইল তোমার প্রশম ইলেকট্রোফাইল কাকে বলে জিনিসটা। এবং বেশিরভাগ কাকে বলে কি ব্যাখ্যা, এগুলাই বেশিরভাগ তোমার থিওরিটিক্যালভাবে থাকে। নিউক্লিওফাইল কাকে বলে, তো ইলেকট্রোফাইল আগে পড়লাম, ঠিক আছে। কার্বানিয়াম ফোর জানছি, কার্বানায়ন জানছি, ইলেকট্রোফাইল কি তা জানছি। এখন কি নিউক্লিওফাইল কি, সিম্পল, যেহেতু ইলেকট্রোফাইল যদি ইলেকট্রনে আকর্ষণ করে তাই ইলেকট্রোফাইল হয়েছে, ঠিক আছে। তো তেমনি নিউক্লিওফাইল ওটাই, যে তোমার যেহেতু যারা নিউক্লিয়াসে আকর্ষণ করবো, তার নিউক্লিয়াসে আকর্ষণ করবো, তারা হইলো তোমার কিতা নিউক্লিওফাইল। আর নিউক্লিওফাইল কি তোমার NU, ওটা NU হয় না, এটা যে তোমার ইউ হিসেবে প্রকাশ করা হয়, যেমন এটা ঋণাত্মক ফ্রেম দ্বারা প্রকাশ করা হয়, এটার এই অংশটারই তোমার নিউক্লিওফাইল হওয়া হয়, ওকে।
তো চলো এটা তোমার শীট আমি ছবি তুলা তুমি কাকে বলে এটা শিখিলি বা এখন এগুলা বেশিরভাগ কাকে বলে বা এমসিকিউলা ইম্পর্টেন্ট আছে। আর বাদ বাকি তোমার যোগ ক্ষেত্র হোক ডাইমার পলিমার এগুলা ঠিক আছে, ডাইপুল এগুলা তোমার মার্কের 3 মার্কের বা 4 মার্কের অংশ হিসেবে থাকে দিয়া থাকে। অন্যগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন নিউক্লিওফাইল আবার 2 প্রকার। ইলেকট্রোফাইল বললাম আবার সেম ইলেকট্রোফাইল 2 প্রকার, যেমন ধনাত্মক ইলেকট্রোফাইল আর একটা প্রশম ইলেকট্রোফাইল। কিন্তু ওনার নিউক্লিওফাইল যেহেতু আবার 2 প্রকার, ওনার ঋণাত্মক নিউক্লিওফাইল আর একটা হলো প্রশম নিউক্লিওফাইল। ঋণাত্মক নিউক্লিওফাইল যেটা এন দ্বারা মাইনাস ঋণাত্মক দ্বারা প্রকাশ হয়। প্রশম ইলেকট্রোফাইল তোমার অ্যামোনিয়া এর উপরে 2টা ইলেকট্রন আছে এবং পানি H2O কিতা 2 জোড়া কিতা ইলেকট্রন আছে, ঠিক আছে, 2 জোড়া ইলেকট্রন আছে, মানে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন যেটা হয় এগুলা তো নিঃসঙ্গ যুগল ইলেকট্রন হয়। আশা করি এটা তুমি জানো বা আগে পড়ছো, ঠিক আছে। 19 এগুলাও আছে, এগুলাও বেশিরভাগ নিঃসঙ্গ যুগল ইলেকট্রন বাকি এগুলো ব্যবহৃত হতো। যে সকল যুগের উপর নিঃসঙ্গ যুগল ইলেকট্রন রয়েছে তাকে প্রশম নিউক্লিওফাইল হতো, যেটার মধ্যে দেখবা যে তোমার যে নিঃসঙ্গ আর কি তোমার মানে যুগল ইলেকট্রন থাকবো, যেমন এটা 1 জোড়া, এটা 2 জোড়া, ঠিক আছে, উপরে তে এগুলারই তোমার কি তার প্রশম নিউক্লিওফাইল হইব, ঠিক আছে। সমজীব বন্ধন কয় ধরনের, মানে সমজীব বন্ধন তো আমরা জানছি, সমজীব বন্ধন আগে পড়াইছি কি, ঠিক আছে, আইনিক বন্ধনও পড়ছি কি, ঠিক আছে। এই পার্টের মেইন অংশ এইগুলা। আর এগুলার তুমি এটা এমন নাই যে তুমি একটু পড়লে এটা শেষ হয়ে যাবে, মনে করো অন্য পাঠও যাইব, কিন্তু এটা প্রচুর তোমার থিওরিক্যাল বিষয় আছে, প্রচুর পড়া আছে, বইও দেখলে বুঝতে পারবে। আর এই বইয়ের দ্বারাই আমি নোটের মাধ্যমে তোমার হচ্ছে যতটুকু ইম্পর্টেন্ট শর্টের মাধ্যমে আমি দিনে আনছি। তো সমজীব বন্ধন 2 ধরনের মতবাদ রয়েছে, ঠিক আছে, 2 ধরনের মতবাদ রয়েছে। যেটা হলো তোমার যোজনী বন্ধন মতবাদ, যেটা তোমার ব্যালেন্স বন্ড থিওরি হয়, কিতা হয় ব্যালেন্স বন্ড থিওরি, যেটা বিবিটি ব্যাট শেষ আমরা এটা। আর একটা হলো আণবিক অরবিটাল মতবাদ, এটা হয় তোমার মট, যেটা মলিকুলার অরবিটাল থিওরি, কিতা মলিকুলার অরবিটাল থিওরি, ঠিক আছে, যেটার মত হয়। এখন যেহেতু 2টা মতবাদ আমরা পাইছি, এখন বিবিটি মতবাদটা কিতা এটা বোর্ডের মধ্যে মানে বইয়ের মধ্যে প্রচুর ব্যাখ্যা দেওয়া আছে, সে মানে বিজ্ঞানী কিরম কিতা করছেন না করছেন তা দেওয়া আছে, এটা পড়লে তুমি বুঝতে পারবে। এখন আজ শর্টের মধ্যে আমি তোমার নোটের মাধ্যমে তুমি বিষয়টা বুঝাই দিলাম। যেমন ধর বিজ্ঞানী পলিংস, এদের কাছে কিতা বিজ্ঞানী পলিংস ও সেল্টার এই মতবাদ প্রদান করে, ঠিক আছে, মানে এটা প্রদান করছেন বিজ্ঞানী মলিংস, ঠিক আছে। আর বিজ্ঞানী ইটলার কিতা করবি, বিজ্ঞানী ইটলার লন্ডন, যেটা এটার নাম আর কি, বিজ্ঞানী ইটলার লন্ডন এই মতবাদটা উৎকর্ষতা প্রদান করছেন, ঠিক আছে, যে উৎকর্ষতা হয়েছেন যে না এই জিনিসটা হইতো না। এখন এই জিনিসটা গেল যে এইগুলো তুমি বইয়ের মধ্যে পাইবা, সে বিজ্ঞানী কীরকম কীভাবে কী ধরনের মতবাদটা প্রদান করছেন বা উৎকর্ষতা করছেন, ঠিক আছে। তো এই মতবাদটি কিতা, মানে এই যে বিবিটি যেটা যোজনী বন্ধন মতবাদটা কি জিনিসটা কি বা কিটা কিভাবে মতবাদ করছেন বিজ্ঞানীরা, যে কোনো পরমাণু যোজ্যতা স্তর যতটি বিজোড় ইলেকট্রন রয়েছে তার সংখ্যাকে ওই মূলের যোজনী বলে। স্বাভাবিক আমি তোমার জিনিসটা বুঝাই, যোজনী কি জিনিসটা কি তা হয়েছে। যেমন ধরো যে কোনো যুদ্ধ আছে, যেমন একটা আমি ইলেকট্রন বিনাশ করলাম, যে কোনো ধরো আমি ফসফরাস হোক বা নাইট্রোজেনের হোক আমি ইলেকট্রন বিনাশ করলাম, তো সর্বশেষ কক্ষপথে কিতা হয়েছে যে পরমাণু যুদ্ধ আছে যতটি বিজোড় ইলেকট্রন, যেমন যতটা তোমার যেমন 3 যেমন PX1 থাকে না, PY1 PZ1 যেগুলো, ঠিক এগুলো তো বিজোড় ইলেকট্রন, বা 3 যদি থাকে বা 5 যদি থাকে, যে এই যে বিজোড় ইলেকট্রনগুলা এগুলারই তোমার কিতা হয় যোজনী হয়। এগুলাই কিতা হয় যে বিজোড়ি হচ্ছে তার সংখ্যা কি ওই মূলের কিতা মানে ওই মূলের বলতে মানে ফসফরাসের ওই মূলের ফসফরাসের হোক বা নাইট্রোজেন হোক কিতা বলে যোজনী বলে, ঠিক আছে, কি বলে যোজনী বলে। কিন্তু আর এই একটি মৌলের যোজনী যত এই মৌলটি ঠিক ততটি সমযোজী বন্ধন তৈরি করে, মানে যতটা তোমার যদি একটি মূলে এদেরও একটা মূলে যেমন ফসফরাস হোক বা নাইট্রোজেন হোক, যতটা মানে মূলে যতটা মূল মানে এই যোজনী থাকবো ওই মূলের ততটাও তোমার সমযোজী বন্ধন গঠন করবো। স্বাভাবিক, এখন যদি সর্বশেষ কখন 3টা যদি তোমার বিজোড় ইলেকট্রন থাকে 3টাই তোমার কি তৈব সমযোজী বন্ধন গঠিত হইব, শেয়ারের মাধ্যমে গঠিত হইব, ঠিক আছে। যেমন ধরো হাইড্রোজেনের একটা আছে, একটা তোমার গঠিত হইব, যেমন ধরো অক্সিজেনের 8, তো 2s স্কোয়ার যেমন 2px স্কোয়ার 2py1 2pz1, ওকে, ঠিক আছে। তাও যে বিজুর এই জিনিসটা আছে না, এই যে অংশটা এটাই তোমার কি হইব তোমার যোজনী হিসেবে, যেহেতু বিজুর আছে অবশ্যই সমযোজী বন্ধনে গঠিত হইব, ঠিক আছে। এই যে 2টা ইলেকট্রন দিয়ে এভাবে এই যে এভাবে তোমার গঠিত হইব 2টা, মানে শেয়ারের মাধ্যমে। সমযোজী বন্ধন তো ওটাই শেয়ারের মাধ্যমে গঠিত হওয়া, যে সেম নাইট্রোজেনও সেম একটা 2টা 3টা দেখো 3টা তোমার বিজুরিটা আছে, ঠিক আছে। এই 3টা বিজুরির মাধ্যমে যেমন এটাও 2টা আছে, এভাবে তোমার
কিতা গঠিত হইব, ঠিক আছে। এই 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 মতবাদটাও যে যে যতটা যোজনী থাকবো বিজোড় ইলেকট্রন ততটাও তোমার সমযোজী বন্ধনে গঠিত হইব। এই মতবাদটা হইল তোমার বিবিটি, অর্থাৎ যোজনী বন্ধন মতবাদ। এটা এটা যোজনী দ্বারাই তো, এটা ব্যালেন্স বন্ড থিওরি যেটা, কারণ যোজনীর মাধ্যমেই তো তোমার মূল্যটা তোমার কতটুকু সমযোজী বন্ধনে গঠিত হইব না হইব এটা মানে এটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এখানে এটা হয় যোজনী বন্ধন মতবাদ বা বিবিটি, ইংলিশে তোমার সবসময় মনে রাখবে ব্যালেন্স বন্ড থিওরি। এখন আণবিক অরবিটাল মতবাদ কি, অর্থাৎ মোট কি, মানে মলিকুলার অরবিটাল থিওরি কি বা কি জিনিস বা কাকে বলে। আচ্ছা, ও তো এখন গেল এটা তো তোমার জিনিসটা তোমার এক্সাম্পল জিনিস দেখলাম। এখন মোট কিটা, এখন আণবিক অরবিটালের মতামতে স্বীকার্য স্বরূপ কি কি, মানে স্বীকার্য কিটা এটা কি মোট যেমন ধরো পারমাণবিক অরবিটালের মধ্যে বিজোড় সংখ্যক বা অযুগ্ম সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। মানে বিজোড় সংখ্যক বলতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যক, যেটা তোমার বিজোড় ইলেকট্রন আছে না, যে অরবিটালের মধ্যে বিজোড় সংখ্যক ইলেকট্রন, এইগুলা তোমার যেটা অযুগ্ম যেটা ইলেকট্রন সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এটা হলো তোমার আণবিক অরবিটালের মতবাদের পয়লা মানে স্বীকার্য। পারমাণবিক অরবিটালের শক্তি প্রায় সমান হতে হবে, যেটা পারমাণবিক অরবিটালগুলো আছে না, আমরা অরবিটাল তো জানি, এই অরবিটালগুলো তোমার প্রায় শক্তি সমান হইতে হইব। আবার পারমাণবিক অরবিটালে অধিক্রমণ একটি নির্দিষ্ট দিকে হতে হবে। একটি কিতা পারমাণবিক একটি কিতা নির্দিষ্ট দিকে হইতে হইব, দুই দিকে না একটা সমান নির্দিষ্ট দিকে তোমার এটা গমন করতে হইব। আর আণবিক অরবিটালের কিতা স্পিন বা ঘূর্ণন বিপরীতমুখী হতে হবে। মানে বিপরীতমুখী বলতে তোমার এই মুখা নয়, এই মুখা কি বিপরীতমুখী, এর এই যে বিপরীতমুখী হতে হবে, ঠিক আছে। যে স্পিন বা গুণ তোমার বিপরীতমুখী হয়েছে, ঠিক আছে। এই যে তোমার একমুখী আর একটা হইলো আরেকমুখী, বিপরীতমুখী দুইটা শেষ। তো ওটাই লোক আর মোটর যার জন্য স্বীকার্যটা অন্য দিলাম তোমার যে আণবিক অরবিটালে তোমার কাকে বলে, এটা অন্য তোমার বহির মধ্যে আছে, এইটা শিখিলি ভাই, ঠিক আছে, শিখিলি ভাই। এটা অতুর তো যাই তো গেল গিয়ে আমার বিবিটি গেল কি, আমার মড গেল কি, অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি গেল কি। এখন মোটামুটি তোমার থিওরিক্যাল জিনিস আছে। যখন সমজীব বন্ধন আমি পড়ছি জানছি সব কিছু, আইনিক বন্ধন জানছি। এখন আরেকটা জিনিস হলো যে সমজীব বন্ধন তো ঠিক আছে, এখন সমজীব বন্ধন যে আরেকটা বন্ধন আছে যেটা হয় সন্নিবেশ সমজীব বন্ধন। কিতা হয় এটারে সন্নিবেশ সমজীব বন্ধন, কিতা হয় সন্নিবেশ সমজীব বন্ধন। তো আমি আগে এটা বর্ণনা হওয়ার আগে আমি তোমার একটা উদাহরণ দিই। ধরো যে আমার ফ্রেন্ড, ঠিক আছে, ধরো আমি আমার ফ্রেন্ড বি, ঠিক আছে। তো এখন কথা হইলে আমরা একটা চিপস খাইতাম 10 টিকিটা, ঠিক আছে। এখন 10 টিকিটা চিপস খাইতাম, এখন কথা হইল ওনার মধ্যে সমজী বন্ধনে কিতা হইছে, শুধু সমজী বন্ধনের মধ্যে কিতা হইছে যে আমার কাছে 5 টাকা আছে, এখানে 5 টাকা আছে, দুইটা মিল্লা শেয়ারের মাধ্যমে যেটা আমরা শেয়ার যেটা করছি এটা হলো সমজী বন্ধন। কিন্তু সন্নিবেশ সমজী বন্ধন কিন্তু এই উল্টাটা করছে। উল্টাটা কিতা, যেমন ধরো আমরা 10 টাকা একটা চিপস খাইতাম, কিন্তু দেখা গেছে যে আমার ফ্রেন্ডের কাছে কোনো টাকা নাই, ঠিক আছে, কোনো টাকা নাই, কোনো টাকা নাই, ঠিক আছে। কিন্তু আপনার লগে আইসে, আমার আছে কিতা আছে 10 টাকা আছে, ওকে, কিতা বুঝা আমার আছে 10 টাকা আছে, কিন্তু এও বারবার করে খাওয়াস না নে, বা 10 টাকা করছে আমি পরে খাওয়াই মনে, ঠিক আছে। এরকম তো ফ্রেন্ড সার্কেল মধ্যে জিনিসটা দেখা, আমার আছে টাকা নাই, এখন খাওয়াইলা। তো কিতা হয়েছে যে আমি এর জোরাজুরির মাধ্যমে বা যে কইছে আমার আছে 10 টাকা আছে, এইটা করানোর পরে আমি 10 টাকায় আমার একটা চিপস কিনলাম, যেটা 42 যেটা আমি কইলাম, ঠিক আছে। এখন কিতা হয়েছে এইটা চিপস এটা কিনছি আমার টাকা দিয়ে। এখন একটা কথা আছে না, আমার টাকা দিয়ে আছে শুধু আমিও খাইতাম, এটা না। ইনো ঘটনা করছে কিতা, যেহেতু আমার ফ্রেন্ড আছে আমার লগর, সে টাকা যেহেতু আমিও দিছি, কিতা করছি যে এই চিপসটা শুধু আমি একলা খাইছি না, আমার ফ্রেন্ডেও দিছি, অর্থাৎ শেয়ারের মাধ্যমে আমি এরে দিছি, মানে গ্রহণ করছে, অর্থাৎ আমি দাতা, অর্থাৎ আমি এরে দিছি, অর্থাৎ আমি 10 টাকা দিছি, আমি 10 টাকা দিয়ে আমার ফটোটাও কিনছি, কিন্তু আমি এখানে হয়েছি দাতা, অর্থাৎ ইলেকট্রন আমি দান করছি, ঠিক আছে, ইলেকট্রন দান করছি, এটা আমি দাতা হয়ে গেছি, ঠিক আছে, এখানে দাতা হয়ে গেছি। কিন্তু এখানে দেখা গেছে যে আমি হইলো ইলেকট্রন দান করছে তো দাতা হয়ে গেছি, কিন্তু দেখা গেছে যে কিতা করছে, যেহেতু কোনো কিছু করছে না, ইলেকট্রন গ্রহণ করছে, কিতা করছে ইলেকট্রন গ্রহণ করছে, এটা মানে এটা গ্রহিত হয়ে গেছে, ঠিক আছে, এটা গ্রহিত হয়ে গেছে, ওকে। আমার ফ্রেন্ড কিতা করছে, যেহেতু কোনো কিছু শেয়ার করছে না, মানে ইলেকট্রনও ত্যাগ করছে না, এন কিতা করছে গ্রহণ করছে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল আর নিয়ম হিসেবে আছে, সব কিছু ইলেকট্রন আমিও ত্যাগ দিছি, অর্থাৎ দান করছি, আর খাইয়ে গ্রহণ করছে, এটারে হয় তোমার সন্নিবেশ সমজীব বন্ধন। এখন আমি ইয়ের মধ্যে ব্যাখ্যার মধ্যে বা কাকে বলে জিনিসটা হয়, যেমন ধরো কোনো বন্ধন তৈরিতে ব্যবহৃত ইলেকট্রন জোড়া, ইলেকট্রন জোড়া বলতে গেছে, যেমন আমি একটা, আমার ফ্রেন্ড একটা, এটা দুজে জোড়া, ঠিক আছে। যদি একটা পরমাণু, ঠিক আছে, একটা পরমাণু দান করে, যেমন আমি দান করলাম 10 টাকা দিলাম, এবং অপর পরমাণু যদি কোনো ইলেকট্রন দান না করে, যেমন আমার ফ্রেন্ডে কি করছে যে কোনো ইলেকট্রন দান করছে না বা টাকা ইনভলভ করছে না, আমার দিছে না,
না করে সমানভাবে ইলেকট্রন জোড়া শেয়ার করে কিতা করছে যে দান না হইরা আমি পটেটোটা কিনছি কেনার মাধ্যমে আমি একলা খাইছি না এর শেয়ারের মাধ্যমে করছি ঠিক আছে ঠিক আছে এই যে সমানভাবে ইলেকট্রন জোড়া শেয়ার করছে যেমন শেয়ার যেটা হয়েছে তবে তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকেই তোমার কিতা সমযোজী সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন বলে তাকে কিতা হয় এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয় ঠিক আছে ক্লিয়ার হয়েছে বুঝছো এটা তো সমযোজী বন্ধনটাও আর সন্নিবেশ সমযোজী বন্ধন একে অনুরূপী কিন্তু একটু ডিফারেন্ট আছে ডিফারেন্ট ওটাই যে শেয়ার তো দুইজনও কর্ম ঠিক আছে কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে হয়েছে যে আমি কিছু শেয়ার করলাম আমি কিছু শেয়ার করলো শেয়ারে তোমার আমরা পটেটোটা খাইতে পারলাম কিন্তু সন্নিবেশের ক্ষেত্রে কিতা হয়েছে শেয়ার তো কর্ম ঠিক আছে কিন্তু আমি শুধু শেয়ার করবো আমিও ইলেকট্রন দিমু কিন্তু অপরজন কিতা ইলেকট্রনটা গ্রহণ করবো এটাই ওকে তো ধরো সন্নিবেশ সমযোজী বন্ধনে কিতা হয় যারা ইলেকট্রন দান করে তাদের দাতা বলে এবং ইলেকট্রন যারা গ্রহণ করে তাকে গ্রহীতা বলে ওকে তো সন্নিবেশ সমযোজী বন্ধনে আরেকটা অংশ হইল জটিল যৌগ ঠিক আছে জটিল যৌগ ধরো জটিল যৌগটা ইম্পর্টেন্ট সন্নিবেশ সমযোজীর মধ্যেই তোমার জটিল যৌগ কিভাবে গঠিত যেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড যৌগ বলে যেটা ধরো সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হয় তাকে জটিল যৌগ যেটা হচ্ছে সন্নিবেশ এই যেটা বন্ড তৈরি হয়েছে ঠিক আছে যেটা বন্ড তৈরি হয়েছে আমি তোমার যেটা দেখাইছি ঠিক আছে এই যে বন্ড যেটা তৈরি হয়েছে এই যে বন্ডর যে তৈরি হওয়াটা এই যে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এটাই হলো জটিল যৌগ যেটা কমপ্লেক্স অবশ্যই কমপ্লেক্স তাহলে আমি প্র্যাকটিক্যালভাবে জিনিসটা বুঝাই জটিল যৌগ মানে কমপ্লেক্স আমরা কোনো কিছুটা জামালাত ফলে কই না খুব বহুত কমপ্লেক্সও আছে বাট জটিল একটা অসুবিধার মধ্যে আছি স্বাভাবিক কারণ সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে দেখা গেছে যে আমি ফ্রেন্ডের লগে তর্ক হয়ে গেছে এখানে ধর বেটা তুই আমার কাছে 10 টাকা আছে আমি 10 টাকা দিলে আমার কাছে আর টাকা থাকতো না তুই কিছু শেয়ার কর তুই কিছু দে কিন্তু এ দিত চান না এর মধ্যে একটুকটা কথা কাটাকাটি হয়েছে মানে জটিল তৈরি হয়েছে ঠিক আছে এই যে জটিল তলে প্রক্রিয়াটা যে সন্নিবেশ বন্ধন এটারে তোমার জটিল যৌগ ঠিক আছে বা কমপ্লেক্স কম্পাউন্ড বলে ওকে তো সন্নিবেশ যৌগের মধ্যে তোমার দাতা পরমাণু থেকে গ্রহীতা পরমাণু দিক একটি তীর চিহ্ন থাকে মানে যেটা দাতা পরমাণু এটা মানে আমি যেটা দিলাম যেটা গ্রহীতা পরমাণু দিকে মানে যেটা গ্রহণ করবো দিকে একটা তীর চিহ্ন দিব অবশ্যই তীর চিহ্ন দিব কারণ আমি 10 টাকা দিলাম আমি আনলাম তো অবশ্যই আমি কুলমু ঠিক আছে ফার্স্টে তো আমি পটেটোটা কুলমু আমি একটা বাইট খাইমু পয়লা তো আমিও খাইমু কারণ আমি 10 টাকা দিছি পরে তো আমি এটা দিমু হলো ঠিক আছে যেমন এই যে ওলো বা ও যে আমি এটা শেয়ার দিব যে নয় খাইতে নিয়ে হলো ওটা হইলো তীর চিহ্ন যেটা ঠিক আছে ওটা একটা তীর চিহ্ন যেটা হয়েছে এটা হইলো তীর চিহ্ন দিকে আমি দিছি এলো আমি এর দিকে আজ্ঞায় দিছি যেমন ধরো ও যে অ্যামোনিয়া যেটা তো ইলেকট্রন যেটা আছে না এই যে হাইড্রোজেন ক্লোরাইডের দিকে আমি ইলেকট্রনটা দিলাম ঠিক আছে এই যে ইলেকট্রন যেটা দেওয়ার মাধ্যমে কী হয়েছে এই হাইড্রোজেনটা আমার অ্যামোনিয়ার সাথে যুক্ত হইয়া তোমার NH4Cl যেটা গঠিত হয়েছে ঠিক আছে এই যে NH4 এটা হইল গিয়ে আমি আর আমার এটা হইলো ফ্রেন্ড ঠিক আছে এইটা আমি এই ইলেকট্রন দিলাম অর্থাৎ ঠিক আছে আমি 42 দিলাম আর এইটা ইন্ডিভিজুয়ালভাবে কোনো কিছু না এ শেয়ার করছে হওয়ার মাধ্যমে গঠিত হয়ে গেছে ঠিক আছে এই একটা অংশটা গঠিত হয়েছে ওকে এই NH4Cl গঠিত হয়েছে শেষ এখন সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা আছে অন্যান্য সপ্তাহ বুঝি নিলাম সন্নিবেশ বন্ধন জটিল যৌগটা কিতা জটিল যৌগ কাকে বলে হইলে এভাবে তুমি দিবাই ঠিক আছে এভাবে তুমি দিবাই বা এক্সাম্পল এভাবে দিলে দিবা ঠিক আছে এখন সব কিছু বুঝলাম এখন আগে বুঝলাম না সমযোজী বন্ধনের শর্তও বুঝলাম এখন সন্নিবেশ সমযোজী বন্ধন হইতে গেলেও শর্ত আছে কি শর্তটা যে সন্নিবেশ সমযোজী বন্ধনের দাতা পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকতে হবে যেটা আমি দিমু মানে আমার কাছে ইলেকট্রন থাকতে মানে দাতা ইলেকট্রন থাকা লাগবে মানে টেকা থাকা লাগবে আর গ্রহীতা পরমাণুর মধ্যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকতে হবে গ্রহীতা পরমাণু কিতা আমার ফ্রেন্ডের মধ্যে কিতা এর এই যে ইলেকট্রনটা নেওয়ার এর ইচ্ছা থাকতে হইব বা আছে না একটু তর্ক জটিল মানে একটু কমপ্লেক্স ক্রিয়েট হইলো করে দুইটার আগে হইলো না আমি খাইলাম না কিন্তু এরকম হইতো না হইলে তো শুধু এরকম যদি হইতে শুধু আমি টেকা কিনলাম আমি আমারটা খাইলাম এটা হইতো না ঠিক আছে তাইলে এটা এরম সিস্টেমে করতে হইব যে এও নিতে হইব প্রবণতা থাকতে হইব ইচ্ছা শক্তি থাকতে হইব আমি ইলেকট্রন দান করারও এটা ইচ্ছা শক্তি থাকতে হইব মানে এটা সুন্দর একটা বন্ডা কি তৈরি হইতে হইব তো জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আছে 1 নম্বরটা কিতা যেমন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যে সকল যৌগ তৈরি হয় তাকে জটিল যৌগ বলে আমরা যেটা পড়লাম যেটা অর্থাৎ জটিল যৌগের তার আরেক নাম হচ্ছে সন্নিবেশ যৌগ যেহেতু সন্নিবেশ যোগ বন্ধনের মাধ্যমে আমাদের যেহেতু জটিল যৌগ তৈরি হয় তাইলে এই সন্নিবেশ বন্ধনটারে আরেকভাবে আমার সন্নিবেশ যৌগ হয় ঠিক আছে যদি সন্নিবেশ যৌগ কাকে বলে এভাবে জিনিসটা দিবায় 2 নম্বর পয়েন্টটা হইল গিয়া এটা বৈশিষ্ট্য বললাম জটিল যৌগ কী কী বৈশিষ্ট্য সন্নিবেশ বা জটিল যৌগে তোমার প্রথম সেকেন্ড থার্ড ব্র্যাকেট ঠিক আছে প্রথম থার্ড ব্রেকের বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় এই বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এই থার্ড ব্রেকের দ্বারা প্রকাশ করা হয় সন্নিবেশ বা জটিল যৌগ যেগুলা ঠিক আছে যেমন ধরো এই যে অংশটা এভাবে তোমার এইটা প্রকাশ করা হয় এই অংশটা
ঠিক আছে। তো 3 নম্বর পয়েন্ট হলো সন্নিবেশ যৌগ বা জটিল যৌগ ইলেকট্রন দান করে তাকে লিগান্ড বলে, ঠিক আছে, লিগান্ড বলে। লিগান্ড আমরা পড়ছি না যে লিগান্ড কি বা লিগান্ড কাকে বলে। এখন আইব লিগান্ডের বৈশিষ্ট্য আইব লিগান্ড কত প্রকার এবং কী ধরনের লিগান্ড আছে, ঠিক আছে। যেমন জটিল যেটা ইলেকট্রন দান করে, যেমন আমি ইলেকট্রন যেটা দান করছি আমি হইলাম গিয়া লিগান্ড, ঠিক আছে, একটু সই আর কি। লিগান্ড পরমাণু যত জোড়া ইলেকট্রন দান করে ইলেকট্রন জোড়া সেই সংকেতকে সন্নিবেশ সংখ্যা বলে, ঠিক আছে। সেই সংখ্যাকে সংকেত কইলিছি অন্য সংখ্যা হইব, সেই সংখ্যাকে তোমার সন্নিবেশ সংখ্যা বলে। কত তোমার কাকে বলে আছে অভাব নাই। সন্নিবেশ সংখ্যা কাকে বলে, সন্নিবেশ যৌগ কাকে বলে, সন্নিবেশ বন্ধন কাকে বলে, জটিল যৌগ কাকে বলে, এক্সেট্রা বহুত কিছু। তখন গেল তখন লিগান কত প্রকার। লিগান 2 প্রকার, মনোদন্তী লিগান, বহুদন্তী লিগান। মনোদন্তী মনুকিতা, ঠিক আছে। বহুদন্তী মানে একের অধিক। মনোদন্তী বলতে তোমার এক জোড়া হইব, ঠিক আছে, এর বেশি হইতো না। এক জোড়ার মধ্যে, যেমন এক জোড়া মানে 2টা, এটাই এক জোড়া মানে দুটি ইলেকট্রন মানে এক জোড়া ইলেকট্রন। দুটি ইলেকট্রন যেটা এক জোড়া ইলেকট্রন সেমই মনে রাখো। তো বহুদন্তী মানে একের অধিক প্রচুর থাকবো শেষ। এখন এটা কাকে বলে জিনিসটা কিতা, মনোদন্তী লিগান কাকে বলে। যেমন যে সকল লিগান জটিল যৌগে এক জোড়া ইলেকট্রন দান করে তাদেরকে মনোদন্তী লিগান বলে। যেমন অ্যামোনিয়া যেটা এক জোড়া ইলেকট্রন দান করছে না, এই যে জটিল যৌগের ক্ষেত্রে, যেটা জটিল যৌগের ক্ষেত্রে ইলেকট্রন দান হইরা হাইড্রোজেন ক্লোরিনের সাথে যোগ হইয়া তোমার NH4Cl তোমার গঠিত হয়েছে না, এটাই তোমার মনোদন্তী লিগান, ঠিক আছে। এই জটিল যৌগরে তোমার মনোদন্তী লিগান হওয়া হয়, ঠিক আছে। এখন বহুদন্তী লিগানটা কিতা, ঠিক আছে। তো যে সকল লিগ্যান্ড জটিল যৌগে এর অধিক ইলেকট্রন দান করে, আগে কইলাম না বহুদন্তী, তো এর মধ্যে তো বোঝা যায় বহুদন্তী মানে একের অধিক যেটা ইলেকট্রন দান করে তাকে তোমার বহুদন্তী লিগ্যান্ড বলে। যেমন ধরো পানি কিতা তোমার এক জোড়া 2 জোড়া আছে, ঠিক আছে, 2 জোড়া তোমার কিতা ইলেকট্রন দান করে তোমার বহুদন্তীতে গঠিত হয়েছে। যেমন ধরো একটা উদাহরণ তো থার্ড ব্রেকেট হইলো যেটা লিগ্যান্ডের ক্ষেত্রে, জটিল যৌগের ক্ষেত্রে দেখা হলো এস, ঠিক আছে। আর্সেনিক ও অ্যামোনিয়ার সাথে 2টা অংশ আছে এবং ব্র্যাকেটের ক্ষেত্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট আছে। এটা হয় ডাই অ্যামিনো সিলভার আয়ন। ও তো সিলভার, এস হইলো তোমার সিলভার আর অ্যামিনো হইলো তো NH3, ঠিক আছে। এটা সিলভার আয়ন, এস হইলো তোমার সিলভার, ঠিক আছে। জিনিসটা মনে রাখো, এটা হয় ডাই অ্যামিনো, কিতা লাগে 2টা আছে না এখানে, ডাই অ্যামিনো যেটা আর সিলভার আয়ন কিতা লাগে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন আছে, ঠিক আছে। এখন কিতা করছে, এখন দেখো যেহেতু যে সিলভারটা তোমার মাঝখানেও আনছে, ঠিক আছে। আর এই যেহেতু ডাই 2টা, এই অ্যামোনিয়া একদিকে একটা আর একটা অ্যামোনিয়া একদিকে একটা, ঠিক আছে। এখন কিতা করছে যে এই অংশটা হলো তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন, এই অংশ সন্নিবেশ সমযোজী বন্ধন। কারণ এনাও কিতা করছে, যেমন এই যে অ্যামোনিয়াটা এটা হলো দাতা পরমাণু, এটা লিগান্ড, ঠিক আছে। এই যে অ্যামোনিয়াটা, ঠিক আছে, অ্যামোনিয়া এটা হলো দাতা পরমাণু, এটা হলো লিগান্ড। এই NH3 এটা হলো তোমার লিগান্ড বা দাতা, যেমন এটা। আর এস অর্থাৎ সিলভার হইল গিয়ে তোমার গ্রহিতা। যেমন ধরো আমি একটু উদাহরণ দিই বালাই, যেমন ধরো AS আছে না ব্র্যাকেট তোমার NH3 ধনাত্মক চার্জ বিশিষ্ট। দেখা গেছে যে এই সিলভারটা এই অংশটা এই H3N, ঠিক আছে। এই তোমার ইলেকট্রন এক জোড়া ইলেকট্রন আর একটা NH3 আর একটা জোড়া ইলেকট্রন জিনিসটা আছে তোমার। এই অংশটা গেছে এদিকে, ঠিক আছে, এই অংশটা গেছে এইদিকে। এই অংশটা হইলো তোমার দাতা, ঠিক আছে। এই অ্যামোনিয়াটা হইলো দাতা আর এখানে সিলভারটা হইছে তোমার গ্রহিতা, মানে যেটা গ্রহণ করছে, ওকে। সিলভারটা হইছে তোমার গ্রহণ করছে, এই গ্রহণ করা। এই যে তোমার একের অধিক অর্থাৎ তো এক জোড়া অর্থাৎ এগুলো এটারে হয় তোমার বহুদন্তী লিগান। এটার কি হয়, এটারে তোমার হয় বহুদন্তী লিগান, ঠিক আছে, ওকে। ওটা হইলো পার্ট শেষ হলো। আর নেক্সট পার্টে আমরা